বিসমিল্লাহির রহমানির রহিম। আইডিয়াল একাডেমি মণিপুর মিরপুরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে রুটিনের শ্রেণীর ইংরেজি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা এর আগে ইংরেজি ইউনিট 21 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ইংলিশ 22 এবং 23 নিয়ে আলোচনা করব। 22 নম্বর ইউনিটে আছে নাম্বারস। সে কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বারস। বলো, গণনা এবং লিখো। এখানে যে নাম্বারসগুলো আছে 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, এই নাম্বারগুলো কাউন্ট করতে বলছে এবং বলতে বলছে। রাইট দ্য মিসিং নাম্বার, এখানে কী কী নাম্বার মিসিং আছে সেই মিসিং নাম্বারগুলো লিখতে বলছে। কার্সিভ ক্যাপিটাল লেটার, এখানে কার্সিভ ক্যাপিটাল লেটারে যে কর্ডগুলো আছে এগুলো এখানে লিখতে বলছে। ইউনিট 22 লুক অ্যান্ড সে ট্র্যাক ইন দ্য এয়ার। কিউ কার্সিভ লেটার কেমন, আর কেমন হবে, এস কেমন হবে, টি কেমন হবে, আর কেমন হবে। এখানে ট্র্যাক দ্য রাইট লেখার জন্য জায়গা আছে। এটা হচ্ছে আমাদের রাইট দ্য মিসিং লেটার। এরপরে আসো ইউনিট 23 আছে হোয়াট ডু দে ডু। হোয়াট ডু দে ডু। আচ্ছা, তারা কি এবং তারা কি করে এবং তারা কি করে। দেখো এখানে দুইটা ছবি দেওয়া আছে, একটা হচ্ছে টর্টরিস আর একটা হচ্ছে হেয়ার। কুইক অ্যান্ড স্লো। টর্টরিস স্লোতে যায় আর হেয়ার সাধারণত খুবই ফাস্ট যায়। তারপরে দেওয়া আছে মনের ছবি, একটা চাঁদের ছবি দেওয়া আছে, একটা দেওয়া আছে হচ্ছে সূর্যের ছবি দেওয়া আছে। আর লেট যায়। আর এখানে দুইটা শার্টের ছবি, একটা ক্লিন এবং একটা ডার্টি। আর এখানে দুইটা কুকুরছানার ছবি দেওয়া আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে, অর্থাৎ একটা কাজ করতেছে আর একটা হচ্ছে ঘুমাচ্ছে। এখানে একটা পিকচার দেওয়া আছে, সকালবেলা সূর্য উঠছে এবং এটা ঘুমাচ্ছে ছবিটার মধ্যে যে দেওয়া আছে। এখানে আমরা পড়ি আই ক্যাট ইন দ্য মর্নিং আই অ্যাম লেজি অ্যান্ড স্লো। আই অ্যাম লেজি অ্যান্ড স্লো। I up late. In the afternoon, I active. Catch a rat. I catch rats. I am quick. I am clean animals. I wash myself. এখানে যে জিনিসটা দেয়া আছে সেটা হচ্ছে গল্প দেয়া আছে। গল্পটার মধ্যে আছে হচ্ছে আই অ্যাম এ ক্যাট, আমি ইঁদুর। আই অ্যাম ইন দ্য মর্নিং, আমি সকালবেলা কী করি। আই অ্যাম অ্যান্ড স্লো, আমি খুবই অলস এবং খুবই ধীরস্থির। গেট আপ লেট, আমি দেরিতে উঠি। ইন দ্য বিকালবেলা কী করছে। আই অ্যাম অ্যাক্টিভ, বিকালবেলা আমি থাকি সবসময় সতেজ বা অ্যাক্টিভ। আই ক্যাচ র্যাটস, আমি ইঁদুর ধরি। কুইক, আই অ্যাম ক্লিন অ্যানিমাল। আই ওয়াশ মাই, আমি আমার পরিষ্কার করি এভরিডে, প্রতিদিন আমি আমার পরিষ্কার করি। রিড অ্যান্ড অ্যাগেইন দিস ট্রু অর ফলস। এই গল্পটা পড়ে এখানে ট্রু ফলস, এই ট্রু ফলসের মধ্যে কী আছে সেটা আমরা জেনে নিব। দ্য ক্যাট গেটস আপ আর্লি মর্নিং, তাহলে এটা হবে হচ্ছে ফলস, কেননা সে মর্নিং করতেছে, লেজি স্লো ঘুমায় সে আর কি। দ্য ক্যাট ইন দ্য মর্নিং, এটা ট্রু। দ্য ক্যাট ইজ অ্যাক্টিভ ইন দ্য আফটারনুন, এটা হচ্ছে ট্রু। The cat wash rats, false. The cat is a clean animal, yes, true. The cat does not wash itself, false. তাহলে হচ্ছে তোমার ক্যাটস এর গল্প আর একটা কাহিনী। আর এখানে আছে হচ্ছে আর একটা গল্প আছে ইউনিট 23। এখান থেকে যে শূন্যস্থানগুলো র্যাটগুলো আছে আমি ওয়ার্ড মিনিং আমি একটু লিখে দিব আর কি। দেখো এটা কি আসতেছে না।
খেয়াল করো, দেখো আমরা এই অধ্যায়ের যে ওয়ার্ড মিনিংগুলো আছে সেগুলো আমরা করবো আর কি। এখন ফুড, খাদ্য। আই ইট এভরিডে ফুড। এভরিডে চেঞ্জ করে দাও, আই ইট হেলদি ফুড। হেলদি ফুড। তারপরে আছে হচ্ছে কাউন্ট করা, কাউন্ট গণনা করা। I can count the number. Count the numbers. I can count the numbers. Cursive. CURSIV. কার্সিভ হচ্ছে টানা লেখা, মানে বড় হাতের লেখা টানা টানা করে লেখা আর কি, যেটা আর কি বলা হয় টানা লেখা। টানা লেখা। He can capital letters. He can write seed, cursive letters. ট্রাক, দাগ টানা। TRACE। দাগ টানা, আমরা যে ঘর টানি, ঘরে বা কোট আঁকাই, সেটা বলা হয়। I track the ear. I track in the yard. এখানে কুইথা হচ্ছে চটপটে বা দ্রুত, স্লো অর্থাৎ ধীর, আর্লি দিয়ে আমরা করব আর কি। আর্লি মানে তাড়াতাড়ি, আর্লি মানে তাড়াতাড়ি। গেট আপ আর্লি। I get up early. লেট মানে দেরি করে ওঠা আর কি। ডার্টি, মানে নোংরা।
নোংরা। দ্য ক্রো, the crow eats dirty things. Eats dirty things. কাক নোংরা কিছু নোংরা খায়। Again, again, আবার। again হচ্ছে আবার। will do the sum, do the sum again. ট্রু অর্থ ফলস অর্থাৎ মিথ্যা, গোট অর্থাৎ ছাগল, স্ট্রিম। দেখো আমরা উপর থেকে কিছু মুছে দিব, মুছে দেওয়ার পর নিচের পর কি দেখো আমরা এরপর যাব। দেখো STREAM, স্ট্রিম অর্থাৎ স্রোত। স্রোত। হি লিভস, he lives near the stream. Shed, shed অর্থ হচ্ছে চালা। যেমন আমরা চালা দেই, সেটা অর্থ shed অর্থ চালা। The cow lives in shed. The cow lives in shed. ক্রো, ক্রো অর্থ হচ্ছে ক্রোক ক্রোক করা।
এখানে বার্ক অর্থাৎ ঘেউ ঘেউ করা, বার্কটা খুব ইম্পর্টেন্ট। বার্ক অর্থাৎ ঘেউ ঘেউ করা। বার্ক অর্থাৎ ঘেউ ঘেউ করা। দ্য ডগ বার্ক, কুকুর ঘেউ ঘেউ করে। তারপরে দেখো ব্লিড অর্থাৎ ব্যয় করা। করা। গোট দ্য গোট ব্লিডস মানে ছাগল ভ্যা ভ্যা করে আর কি। এখানে দেখো লেসন 4 থেকে 6 যেটা আছে বলছে আই অ্যাম এ ক্রো। এখানে কাকের কথা বলছে। আমি কাক। আই লিভ ইন ট্রি, আমি গাছে বাস করি। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি খুব ভোরে ঘুম থেকে উঠি। আই অ্যাম অ্যাক্টিভ অল ডে, আমি সারাদিন সক্রিয় থাকি। অ্যাক্টিভ অর্থ হচ্ছে সক্রিয়। আই অ্যাম অ্যাক্টিভ ইন অল ডে, আমি সক্রিয় থাকি। আই ফ্লাই ইন দ্য স্কাই অ্যান্ড লুক ফর ফুড, আমি আকাশে ঘুরে বেড়াই, উড়ে বেড়াই এবং খাদ্য খুঁজি, খাদ্য দেখি এবং খাদ্য খুঁজি। আই ফ্লাই ইন দ্য স্কাই অ্যান্ড লুক ফর ফুড, আকাশে উড়ি হচ্ছে খাদ্য খোঁজার জন্য, সামটাইম কিছু সময়ের জন্য। আই টেক ফুড ফ্রম পিপল, তার জন্য আমি লোকদের কাছ থেকে খাবার নেই। আই এম কুইক, আমি খুবই তাড়াতাড়ি কাজ। কুইক অর্থ হচ্ছে খুবই তাড়াতাড়ি করা আর কি। সামটাইম আই ইট ডার্টি থিংস, কিছু আমি নোংরা খাবার খাই আর কি। এই নোংরা খাবারটা কাকরা খেয়ে থাকে আর কি, যেখানে যেখানে বসে খেয়ে। এরপরে দেখো বলছে রিড অ্যাগেইন ট্রু অর ফল। দ্য ক্র লিভ ইন এ ট্রি, এটা ট্রু, কাক গাছে বাস করে। দ্য ক্র গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, অর্থাৎ সে সকালবেলায় ঘুম থেকে ওঠে, এটাও ট্রু। দ্য ক্র ইজ লেজি, এটা হচ্ছে ফলস। হলে সে সো ফাস্ট বা অ্যাক্টিভ কুইক। দ্য ক্র টেক্স ফুড ফর পিপল, খাদ্য অর্থাৎ কাক লোকজনের কাছে খাবার নেয়। দ্য ক্র ইজ স্লো, নয়, দ্য ক্র ইজ ভেরি কুইক। দ্য ক্র ডাজ নট ইট থিংস, এটা হচ্ছে ফলস। ট্রু হবে নোংরা খাবার খায় আর কি। তারপরে আছে বিন লুক অ্যাট দ্য পিকচার, সার্কেল দ্য অ্যান্সার। এখানে গোল চিহ্ন দিতে বলছে, বাক্যটা পড়ে, ছবিটি বাক্যটা পড়ে গোল চিহ্ন দিতে বলছে। আই অ্যাম এ কাউ, গোট
আই লিভ, অর্থাৎ এখানে ছবি দেওয়া আছে হচ্ছে কাউ, কাউটা হবে হচ্ছে গোল চিহ্ন দিতে হবে, সার্কেল দ্য আনসার, অর্থাৎ আই এম এ কাউ হবে। আই লিভ ইন এ স্ট্রিম, এখানে স্ট্রিম অর্থ ব্যবহার করছে আমরা যেটা পড়েছি আচ্ছা স্রোত, এখানে স্রোত না, এখানে হচ্ছে সূর্য উদিত যে এলাকা হয় সেখানে বাস করে। শেড, অর্থাৎ সে শেডে অর্থাৎ চালা বাস করে। আই লিভ ইন এ স্ট্রিম হবে না, শেড, আই লিভ ইন এ শেড। গেট আপ আর্লি, ঘুম থেকে ওঠে সব সকালবেলা, অর্থাৎ সকালে ঘুম থেকে চাঁদ যেহেতু খাচ্ছে। আই গেট আপ আর্লি ইন দ্য আর্লি। আই অ্যাম এ স্লো, নো আই অ্যাম এ স্লো অ্যানিমালই হবে আর কি, সে গরু স্লো অ্যানিমালই হয়ে থাকে। এই ছিল আমাদের ইউনিট 22 এবং 23-এর ওয়ার্ড মিনিং এবং ট্রান্সলেশন পড়া। আমরা এখানে এই অধ্যায়ের আমাদের টোটাল টিউটোরিয়াল 21 থেকে 27 পর্যন্ত, আমরা আজকে 24-23 করলাম। এরপরে আমাদের আছে হচ্ছে নাম্বারস, সেম একই 24 এবং 25। এরপরে 26, 25, 26 আমরা করাবো আগামী ক্লাসে। আমাদের 27 পর্যন্ত আছে, 27 পর্যন্ত আছে আর কি। যাই হোক, অর্থাৎ পৃষ্ঠা নাম্বার হচ্ছে 55 পৃষ্ঠা পর্যন্ত আছে আমাদের। এই ছিল আজকের গল্প এবং গল্পের প্রতিপাদ্য বিষয়, অর্থাৎ এক ইঁদুরের কাহিনী, ক্যাট ইঁদুর অর্থাৎ ইঁদুরের কাহিনী, আর একটা হচ্ছে ক্রয়ের কাহিনী, এর কাহিনী। দুইটা কাক কী অবস্থায় কে কী করে না করে তার আলোচনা ছিল আর কি। আর এখানে আর কিছু কাজ দেওয়া আছে, যেমন একটা গরুর ছবি দেওয়া আছে, সব ঘাস খাচ্ছে, এটার একটা ছবি দেওয়া আছে, এটা থেকে কিছু প্রশ্ন উত্তর আছে। আর এই পাশে পৃষ্ঠা নাম্বার 46 আছে, কিছু ছবি দেওয়া আছে, কে কী অবস্থা আছে, কোনটা কি সেটার ছবি দেখে করতে বলছে আর কি। এই ছিল আমাদের আজকে 22 এবং 23 লেসনের পড়া। আশা করি সবাই থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।